দিতে হয়, দেখবেন আপনার পরিবারটা শান্তিতে বসবাস করবে। এরপর খালি পরিবার ব্যক্তি নিয়ে হবে না, আমরা তাদেরকে সহযোগিতা করবো। বাংলাদেশ জামাত ইসলামী বারবার বলে আসতেছে, কালকে প্রথম অধিবেশন শুরু হবে 12 তারিখ, সবাইকে মিলে যেন এই দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে সমস্ত প্রকারের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য রমজান মাসে কোরআন নাযিলের মাস হিসাবে কোরআনের দোয়া বিধিবিধান অনুযায়ী আমরা যেন সবাই মিলে এই দেশকে একটা বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার জন্য শান্তিভাবে সহযোগিতা করতে পারি, এটাই হলো বড় কাজ। এই হাতে কে জিতল এটা তো সারা মাঠে তো হতেই পারে। এরপরে আরো কিছু আছে আলোচনা, সেগুলো এখানে রমজান মাসে আনবো না। আমি এতটুকু রমজান মাসে বলতে চাই, যারা সরকার গঠন করেছে, যারা বিরোধী দল আছে, সবাই মিলে এই দেশটা সত্যি আর রক্ত দিতে চায় না, এই দেশে আর পানি দিতে চায় না, এই দেশে আর ইজ্জতহানি এই ধরনের মানে চাঁদাবাজি লুটপাট আর কেউ দেখতে চায় না। আমরা চাই সামনে আগামী এই সংসদ থেকে শুরু হলে আমরা সবাই মিলে আমাদের তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তুমি দেশটা সত্যিকার হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা দাও, কল্যাণ রাষ্ট্র, যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। সবচেয়ে বেশি যুব শ্রেণী ছাত্র সমাজ তারা হন্য হয়ে করতেছে যুব সমাজ মর্যাদা নিয়ে, তাদেরকে যেন ফিরে নিয়ে এসে আমরা কোরআনের দিকে ধাবিত করার জন্য যদি চেষ্টা সবাই মিলে করতে পারি। আমরা আপনি আল্লাহ ওয়ালা হতে পারেন হবে, কিন্তু ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক ভাবে আপনি আপনাকে কোরআনের দিকে ধাবিত করেন, একটু কোরআন স্টাডি করা, একটু কোরআন পড়া, বক্তব্যের পাঠা, নাহলে একটা শিক্ষক নিয়ে আপনার কোরআন পড়ার জন্য